আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আজকে এক্সট্রা ভয়েস ওভার দিলাম না, যখন যেটা দেখাইলাম তখন ওই ভয়েস ওভার করলাম, দেখি না কিলা হয়। আজকে ফ্রাইডে, তো ভাবলাম যে গরুর মাংস দিয়া অলরেডি মুরগির মাংস রান্দা আছে, গরুর মাংস বলতে আড্ডি গুড্ডি আর কি, যেতই সেটা স্পেশাল আড্ডি, মাংস টাংস নাই, আমি উড়িয়ে ফেলাই দিছি। খেনে জানি ভালো লাগে আড্ডি বাড্ডি, ভিতরে ক্যালসিয়াম নাই টেলসিয়াম নাই, তারা কে কী করে, যেটার সাথে একটু লাগাইলাছে ও তা ক্লিন করিয়া আলুর সাথে আর কি রান খুব মজার। যাই হোক, আর একদিকে কর্মু শুটকির ভর্তা। এই রেসিপিটা আমি খাইতাম না, আমার লাগে আছে ঠেঙ্গা, মানে ডেফলের ঠেঙ্গা দিয়ে রাঁধছিলাম মাছ আর কি বিরান করিয়া বুনা। জুল আবার বেশ আমার বালা লাগে না, আমি অনেক মাঝে কইছি যে আমার জুল খাইতে বালা লাগে না, বুনা বানা একটু হইলে আমার খুব বেশি বালা লাগে। তো যাই হোক, এখন দেখাইমু আমি ভর্তাটা কিলা করি, আপনারা লগে আজকে ফুল রেসিপি শেয়ার করবো ভর্তা, শুটকি ভর্তার। প্রথমে মরিচ বাজিলেরাম, এখানে যে অত মরিচ দেখে ডরাইবার কিচ্ছু নাই, সবটি আমি চাটনির মাঝে কোনো ব্যবহার করতাম না। মরিচ রাখলে না নেই হয়ে যায় কি সাদা সাদা হয়ে যায় কি ভিতর, তো অনেক মরিচ আছিল, আমি চেক করি বাংছি, বাইঙ্গা যতগুলার ভিতর দেখছি ক্লিন, অতগুলা ওই আমি রাখছি, বাদ বাকি বিনো ফেলাই দিছি। তো ইগুনতেরে আমি বাটিত লইয়া গুঁড়া করে নিলাম। আমিও হঠাৎ লই লিছি যে এখন এই জায়গায় আট দিয়ে আমি গুঁড়া করে লিছি। তো আমি অত সাজ্জা খামলা নাই, এর লাগে ও গটির সাহায্য নিছিলাম, ওটার মাঝে গুঁড়া করে লিছি, খুব তাড়াতাড়ি গুঁড়া হয়। এটার মাঝে আমি জেসাটাও করি চেঁচি। তো এখন হয়েছে গিয়া শুটকির ফালা, ওটার মাঝে শুটকি দিলাইলাম। শুটকিরে নানি আমি আগে দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, গোসা উসা সহ করব, একবারে ওখানে চেঁচি দিব। আর দেখরানি কিলা দুয়া উঠে, সো এরা শুটকির যত ভাইরাস টাইরাস আছে এগুলো একবারে ফিনিশ করে দিব। ওকে, এই মুহূর্তে চুলার আগুনটা অফ করে দিব। সো শুটকির ফাইনাল লুক দেখতানি, ওই দেখো নলা পুরা দোলা হয়ে যাব গিয়ে, বুঝছেন নি? তো ও আর পরে আমরা নেক্সট স্টেপও যাইলাম গিয়ে। এখানে আছে পেঁয়াজ, আশা করি দেখতে পারলা। সো পেঁয়াজ রে আমি ও গ্লাসও নিমগে, সো দেখতে পারলা গ্লাস মোটামুটি লাগে বড়িয়ে লিছি পেঁয়াজে। এই চাটনি টাটনানি পেঁয়াজই বেশি মজা লাগে খাইতে, আর রসুন দিলে এরকম সাইড ফার্স্ট কোয়া। মরিচ দিলাই মো 2-3 টেবিল চামচ। ওকে, দেন লবণ দিমু, লবণ দিলে এরাম আন্দাজ করিয়া দিবা, এখানে আর কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন শুধু আমরা বাকি রইল শুটকি। ও দেখো কা শুটকিরে একবারে আমি চাইছে আনলাম, যাতে কিচ্ছু লাগাই না থাকে, লাগে নিচেও লাগিয়েছি কি সপ্তাহ। তো যাই হোক, এর অতটুকু আমরা বার হয়েছে। এখন আমি গ্লাসের মাঝে ওগুন দিলাইমু। ও দেখো আমি শুটকি দিলাইছি। এখন হয়েছে গিয়ে আমরা বড়ই জেলা আমরা গুটে খাই নানি, গুটার ফলা। তখন হয়েছে গিয়ে আমি বালা হইয়া গুটিলিম ওগুন তেরে, যে মজা হয় আর যে সুন্দর স্মেল। সো এটারে আমি একটা বাটির উপরে লইলাই, তো ফললে সুন্দর হইয়া তুলতাম পারবো। আমি ও গ্লাসের নিচে একটা বাটি দিলাইলাম, যাতে হইয়া ফললে আমি তুলতাম পারি সুন্দর হইয়া। ঠিক বড়ই জেলা গুটা দিন নানি, ওলা গুটি লিবা। ই কেন নানি এক্সট্রা মায় মশলার কোনো কিচ্ছুর দরকার নাই। আপনারা একদিন বাসা ট্রাই করবা, দেখবা কত মজা। ই চাটনির মজা জিন্দেগিতেও আপনারা ভুলতে নাই। এটাই শিখা আমার রেসিপি একমাত্র, মানে আমি খাই। তবে আমি কোন থেকে শিখলাম অবশ্যই, তো মানে আমি এমনি আমার এই আইডিয়াটা আইসে না। আমার একজন নানি আসলা আজমিরিগঞ্জ, ওই যে বানিয়াসুঙ্গের ওবাইদি পাটির। আমরা কোনোদিন গেছি না, কিন্তু নাইনে আমার একদিন আমার সামনে রাখিয়া, তখন ছোটো আসলাম, মনে হয় 5 না 6 ফরিওলা, আর তাই মেক কইরা খাওয়াইছিলা। সো আমার চোখের সামনে খালি বাইসা উঠে, অত মজার ওইছিল। তো আমি খাইতাম ওইটা, তাই জাল কম দিছিলা। সো এখন তো আমি জাল বেশি খাই, আমি আমার যতটুকু ইচ্ছা অতটুকু জাল দিয়ে খাই। সো এটার বালা হইয়া গুটিয়া আপনার লগে শেয়ার করলাম।
ও দেখো ফাইনালি ঘুরতে ঘুরতে মানে মরিচের কালার সপ্তাহে এক হইয়া হলো হয়েছে। এখানের মাঝে অনেকই মাথা মোটা আছে মানুষ যারা এগুলা ব্লগ বা রেসিপিগুলা দেখে উল্টাপাল্টা কমেন্টস করে, হইতে পারে যে এই রেসিপিটা তো আপনারা আদিও করতে পারেন, ঠিক না নি? আদি কিন্তু অত মজা হইতো না। আদি তো আমরা অনেক ধরনের ভর্তা খাই, শুটকি, ঠিক না নি? এজ ইউজুয়াল বাঙালি গড়ে গড়ে ভর্তা খাই। সো ও রেসিপিটা আপনারা বাসা ট্রাই করবা আর কমেন্টস করিয়া জানাইবা যে কিলান হইছে। মানে গ্লাসের মাঝে ইলা গোটা দিছি, এরপরে যখন খট্টার মাঝে লইলাম গ্লাসের মাঝে গোটা লাগবো, এরপরে খট্টার মাঝে লইয়া আপনারা চামচটারে একটু বাইল বিত হইয়া একটু বালা হইয়া আবার মিশাই দিবা, দ্যাটস ইট। এখানের মাঝে যারা ইচ্ছা করেন 1 টেবিল চামচ পরিমাণে বা 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে তেলও ইউজ করতে পারেন। তবে আমি মনে করি এই রেসিপিটা টোটালি তেল ছাড়া খাইতে বেশি মজা, খুব বেশি মজা। দেখরানি আমি কিন্তু বাটিত লই লিছি, সো এখানে লইয়া আর আমার দিকে মানে গোটা দেওয়ার মতো কিচ্ছু নাই, মানে গোটার সাথে সবটা বেনিশ হয়ে গেছে কি, মানে শুটকির শাখা টাকা এতে কিচ্ছু বেশ নাই। যদি তাহে বাটিত লইয়া ওলা খাটা চামচ বা চামচের সাহায্যে করে লিবা, এত মজার হয়। এখানের মাঝে আর কিচ্ছু এড করার কোনো প্রয়োজন নাই। আমি আশা করি আপনারা খুব ভালো লাগছে। সো আজকে এই পর্যন্তই, লাম্বই গেছি কি মনে বেশি। আর এদিকে গরুর মাংসের তরকারিটাও মানে আড্ডি গুড্ডি আলু ওই যে আর কি। সো ওর পরে খাওয়ার পালা। সো আজকে পর্যন্ত সেই কিতা ফ্রাইডে দেখাইছেন। আমি সিগে ভর্তা খাইমো আর কইলাম নানি ডেফলের টেঙ্গা আছে, মাছ বিরান কইরা রানছিলাম, বাচ্চারা লাগি চিকেন আছে। সো সাইডটা হয়ে গেছে কি, সো আর বেশির দরকার নাই। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো আজকে ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।